দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়িতে যে ডাটার শাকটি হয়েছিল, তো সেই গাছটি আজকে উঠিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে অনেক অনেক পরিমাণ আপনার বীজ হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, এখানে গাছের যে ডাল বা পাতাগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা করে, এই বীজগুলো আলাদা করে রাখতে হবে। এগুলো আলাদা করে একটি ব্যাগে রেখে দিলে আপনার কয়েকদিন পরে ঝুরঝুরে হয়ে যাবে এবং সেখান থেকে আমরা লাল শাকের বীজ সংগ্রহ করতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি শাকের বীজ আপনার ঝুরঝুরে হয়ে পড়া শুরু করেছে। তো এখন এগুলো আমি আলাদা করব, আলাদা করে একটা ব্যাগের মধ্যে রাখবো এবং পরবর্তীতে সেখান থেকে আমি বীজ সংগ্রহ করব। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি হাতের সাহায্যে সুন্দরভাবে বীজগুলো আস্তে আস্তে ছাড়িয়ে ব্যাগের উপর রাখছি। তো আমাদের এরকম একটি যদি বড় আকারের শাকের গাছ থাকে, সেই শাক থেকে আমরা সারা বছরের বীজ সংরক্ষণ করতে পারবো। তো এই বীজগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে ব্যাগের মধ্যে কিছুদিন রেখে দিব। সেখান থেকে কিছুদিন পরে আমি অনায়াসে বীজগুলো সংগ্রহ করতে পারবো এবং রোদে শুকাতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, বীজগুলো ছাড়ানোর সময় অনেক বীজ কিন্তু দেখতে পাচ্ছ ব্যাগের উপর পড়ে গেছে এবং এই বীজগুলো দেখতে পাচ্ছ অনেক পরিপক্ক এবং দেখতে অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।